৭০-৮০ জন লোকের জন্য রান্না করলাম। ভাবা যায় এই প্রথমবার আমি মনে হয় এত মানুষের জন্য রান্না করেছি। খুব বেশি কিছু রান্না করিনি, খিচুড়ি রান্না করেছিলাম। এত মজার হয়েছিল, সবাই তো প্রশংসায় পঞ্চমুখ। তো ৩০-৪০ জনের জন্য আমি অনেকবারই রান্না করেছি, কিন্তু ৭০-৮০ জনের জন্য এই প্রথম রান্না করলাম। প্রথমেই আমি ভাতের চাল নিয়ে নিয়েছি। এখানে ৩.৫ কেজির মতো ভাতের চাল আছে। চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ২ কেজি মুগ ডাল আগে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, একদম লাল লাল করে, তারপর ধুয়ে নিয়ে নিয়েছি। ১ কেজি মসুর ডাল নিয়েছি, মসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তবে আমি কিন্তু ১ ডেক রান্না করিনি, ৭০-৮০ জনের জন্য ১ ডেকে হবে না, আমি এরকম ২ ডেক রান্না করেছি। খিচুড়ি আসলে গ্যাসের চুলাতে খুব বেশি রান্না করা একবারে পসিবল না, এই কারণে আমি ২ ডেক রান্না করেছি। এখানে ২.৫ কেজির মতো আলু দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি ১ কাপ, আধা কাপের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি ১ কাপ, গোটা জিরা দিয়ে দিয়েছি আধা কাপ, কাঁচামরিচ ফালি করে দিয়েছি ১৫০ গ্রামের মতো, রসুনগুলোকে কুয়া কুয়া করে ছিলে দিয়েছি, এখানে ২ কাপ রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি একটু মোটা মোটা করে কেটে ২.৫ কাপের মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো, এলাচ, দারুচিনি, জয়ফল, জয়ত্রী একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি আধা কাপের মতো, আর আদা পেস্ট দিয়েছি আধা কাপ। এখানে আমি জিরা পেস্টও ব্যবহার করেছি আধা কাপের একটু কম। সবুজ এলাচ থেতো করে তারপর দিয়ে দিয়েছি ১৫-২০টার মতো হবে। আর দারুচিনি দিয়ে দিয়েছি বেশ কয়েকটা, তেজপাতা দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচের মতো। এখানে আমি ১.৫ লিটারের মতো তেল ব্যবহার করেছি, সয়াবিন তেল ব্যবহার করেছি, সাথে সরিষার তেলও ব্যবহার করেছি। তবে সয়াবিন তেলটা একটু বেশি করে দিয়েছি আর সরিষার তেলটা একটু অল্প করে দিয়েছি। ২টা তেলই ব্যবহার করতে হবে, তাহলে টেস্টটা কিন্তু পারফেক্ট আসবে। সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে হাতটা ধুয়ে নিলাম, খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি, একদম চটকে চটকে। আর এ পর্যায়ে অবশ্যই গরম পানি দিতে হবে। চাল ডাল যতটুকু হবে তার দ্বিগুণ পরিমাণ পানি লাগবে, তবে যখন বেশি পরিমাণে রান্না করতে হয় তখন কিন্তু দ্বিগুণের থেকে একটু কম পানি ব্যবহার করতে হয়, কারণ ভাত যখন বেশি হয় তখন ভাপেই কিন্তু সিদ্ধ হয়ে যায়, পানি খুব বেশি লাগে না। এই জন্য পানির পরিমাণটা একটু কম করে দিবেন। এখানে আমার চাল ডাল মিলে ৬ কেজির মতো আছে, চাল আর ডাল একসাথে আমি পানিটা সেই পরিমাণে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম ১৫-২০ মিনিট। এরই মধ্যে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে, পানিটা কমে এসেছে। আমি এখন নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। গ্যাসের চুলায় অনেক বড় একটা ডেক বসিয়েছি, আসলে রান্না হতে একটু সময় লাগবে, যদিও মাঝখানে জাল হচ্ছে, এই জন্য মাঝে মাঝেই নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে, না হলে চারিদিকে খুব সুন্দরভাবে ভাতটা কিন্তু ফুটে উঠবে না। তো এ পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও কিন্তু ১৫ মিনিটের মতো জাল করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। ভাত 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন কিন্তু আর পানি লাগবে না, এখন দমে বসিয়ে রাখলেই ভাতটা খুব সুন্দর মতো হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম আধা ঘন্টার জন্য দমে রেখে দিব, লো ফ্লেমে রেখেছি। তো আমার আধা ঘন্টা হয়নি, মাত্র ১৫ মিনিট হয়েছে। এরই মধ্যে কিন্তু আমাকে ভাত বেড়ে দিতে হচ্ছে, কারণ আমি প্রথমে যে ডেকটা রান্না করেছিলাম সেটা অলরেডি শেষ হয়ে গিয়েছে, এই জন্য এখান থেকে আবারও ভাত উঠিয়ে দিতে হচ্ছে। আমার ভাতটা রেডি হয়নি এখনো, আমি কিছুটা ভাত উঠিয়ে দিলাম, আবারও দমে রেখে দিলাম। এখন ভাতটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, একদম ঝুরঝুরে খুবই সুন্দর একটা খিচুড়ি তৈরি হয়েছে। সব থেকে বড় কথা, এত সুন্দর একটা সেন্ট আসছিল, আমি শেষের দিকে খুব ভালো মতো ভিডিও শ্যুট করতে পারি নাই, কারণ আমার বাসায় লোকজন চলে এসেছিল, তাদেরকে খেতে দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।